দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দেশের একজন সরকার আসলা বাবা, একজন দেশের প্রধান নেতা আসলা, তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে দেশ তাকে তাড়াই দিলা। শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম, আমি এক সময় চিন্তা করি, হায় রে হায়, একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে। দেশের প্রধানমন্ত্রী আসলা 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। দেখছনি কতটুকু অহংকার। এই কারণে সে এই স্তরে গিয়া পৌঁছিছে। এর লাগি অহংকার করলে মানুষের পতন ঘটে বাবা। ধনের অহংকার করতাম না, শরীরের অহংকার করতাম না। যে মানছে জীবনে অহংকার করব তার পতন ঘটিব জানিয়া রাখবা। দেশের সরকার হোক, সরকারের পাওয়ার চিরজীবন থাকে না বাবা। যদি কোনো সরকারে দেশ সুন্দর করে চালায়, চিরজীবন তাই থাকবা। যতদিন তার শরীর বালা থাকবো, সচ্ছল থাকবা, রিটায়ার্ডের আগ পর্যন্ত থাকবা। আর যেদিন যে দেশের বাদশা সরকারে মানুষের উপর জুলুম অত্যাচার করবা, আল্লাহর জাতর বরদাস্ত হইতো না, তার পতন ঘটব, তাই ধ্বংস হইবা। এর জন্য বিশেষ করিয়া বাইরে, যার কারণে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল আপনারা আল্লাহ দিব, হমক বেশক আল্লাহ দিব। তবে মাল বেশি যদি ভাইবার খেয়াল থাকে, আল্লাহর কাছে দোয়া করো, খান্দো, আল্লাহ জমিনের মধ্যে মালওয়ালা একদিন বানাইবা। নিয়ত খান রাখন জানি, ও আল্লাহ আমারে যতটুক মাল সম্পদ দিছ, আল্লাহ আরো বাড়াইয়া যদি দেও, আমি কিছু তোমার রাস্তার মধ্যে খয়রাত কর্ম। ও নিয়ত করলে কিছু মহকির রে, মিসকিন রে, মাদ্রাসায় তুরা যদি দিল তাকি দেওয়ার হো, আল্লাহ আরো যদি আমার সম্পদ দেও, আমি তোমার রাস্তার মধ্যে তোমার গরিব বন্ধ হলে আমি আল্লাহ সাহায্য কর্ম। আল্লাহ বেশক ই বন্দার জমিন সম্পদ বাড়াইয়া দিবা। ফয়লাও নিয়তই কেনা নইনা জানি, ও আল্লাহ দৌলত যদি আমারে দেও রে বা আল্লাহ, এখন থার গাড়ি লইমু, ইখান সার পড়ে যা অন্য দেশ গেলে আরেক দেশের সরকারে আশ্রয় দেব। বাংলাদেশের তসলিমা নাসরিন নামক একজন মহিলা আসলা, উচ্চ শিক্ষিত। সেই মহিলা ভারতবর্ষে আসন বহু বছর তাকিয়া, তাই হাসিনারে আমাদের দেশের সরকারে স্থান দিছে, জায়গা দিছে। এইভাবে ভারতে যদি এইভাবে কোনোদিন খেয়র রয়, আমাদের ডক্টর জাকির নায়ক কত একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তির দেখ জ্ঞানের অভাব নাই, কত জ্ঞানী একজন ব্যক্তি আজকে মালয়েশিয়ার মধ্যে আসন। শিক্ষার যোগ্যতা থাকার কারণে, সেই দেশে যাওয়ার কারণে তার সম্মান কমছে না। আমার লাগান যদি খেয়ে হইতো কইলা মানে খাদিমি কিচ্ছু আসেনি মসজিদর, হ্যাঁ খেয়ে কইলা মানে খাজুর বাগানে কিচ্ছু আসেনি, দেহ ভাই নাই, আমি দেশ ছাড়িয়ে আইছি। হ্যাঁ খেয়ে কইলা মানে মাজরার বিছা আসেনি। বেটা দেখো জ্ঞান অর্জন করায়, জ্ঞান লাভ করায়। আজকে দেখুন শিক্ষিত মানুষের সেই দেশে যাওয়ার পরেও তার শিক্ষার গুণ রয়েছে। সেই দেশের সরকারে কতটুকু সাপোর্ট করছে, বড় বড় সেমিনারও যাইতরা, বড় বড় কোচিং সেন্টার চালাইতরা, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে আরও জ্ঞান লইতরা। শিক্ষার ব্যাপারে কিভাবে শিক্ষা অর্জন করা যায়, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায়, ব্যক্তির কাছে এইভাবে জ্ঞান অর্জন করা লইতরা। বেটার হৌ দেশেও আমরা দেশের যে ডক্টর জাকির নায়ক, সেই দেশে যাওয়ায় সম্মান কমছে নি না। আমি সৌদি আরব 2023 গিয়া দেখলাম একটা জিনিস আমি উপলব্ধি করলাম, কিছু আমরা দেশের বাইরে পাইলাম, এক বাইরে পাইলাম 95,000 টাকা বেতন, এক কোম্পানির চাকরি করডা। কোম্পানির চাকরি করডা কইলাম, রব ভাই তোমার ডিগ্রি কতখান? কইলা আমি ডিগ্রি কমপ্লিট করছি, কম্পিউটার শিখছি, কম্পিউটার একটা ক্লাস কমপ্লিট করছি। এর গতিকে আমি কোম্পানির চাকরি পাইছি। 12 ঘন্টা ডিউটি করতে লাগে, মাত্র 8 ঘন্টা, 4 ঘন্টা লাগে না, এমনি যাওয়া আসা রেস্টে যায়গি। 95,000 টাকা বেতন। আমার ইন্ডিয়ার দেশের এক ভাই সৌদি আরবে গিয়ে ডিউটি করডা, একটু কষ্ট প্রবাসের জীবন, বাইরা দেশও থাকলাম। কিন্তু দেখো কয়েকজন এমপ্লয়ি মানুষের মতো 95,000 টাকা বেতন, গড় ভাড়া ফি খানি তার নিজর 15,000 যদিও খাইলেন, তবু 80,000 টাকা বাঁচে। আমার ভাইয়ের ডিগ্রি কমপ্লিট করার কারণে, কম্পিউটার শেখার কারণে একটা ভালো কোম্পানির চাকরি পাইছে, 95,000 টাকা বেতন। আর আমার ও দেশের কিছু ভাইয়াই নাচন, এর 30-32 হাজার পায়, 40,000 বেতনের উঠতে নাই।
কারণ কি এরার কম্পিউটার জানা নাই, এরার শিক্ষার যোগ্যতা কম, যার কারণে দেখছনি শিক্ষা কম হয়। সৌদি আরব গেলেও বেতন কম, শিক্ষা বেশ থাকার কারণে সেই দেশও যাওয়ার পরে বেতন বেশ। শিক্ষা বিফলে যায় না, শিক্ষা কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না। কিছু আমাদের দেশের মানুষের মনোভাব এই ধারণা বলে শিক্ষার লাভ নাই, শিক্ষা নিয়ে কিতা কর্তা চাকরি নাই, বাইরে খালি শিক্ষা অর্জন করেন না চাকরির জন্য। শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজন। বর্তমান সময়ে কেউ যদি ছেলে সন্তান হলে বিদেশ যদি পাঠাইতে চায়, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যদি পাঠাইতে চায়, আপনার ছেলে সন্তানকে যদি উন্নত কোনো ব্যবসা করাইতে চায়, তাহলে মাস্ট হয়ে গেছে গিয়ে কম্পিউটার শিক্ষা। কম্পিউটারের কারণে বেজান ফিসে বড় বিভিন্ন ট্রাভেলসও ভিসা থাকে, কম্পিউটার জানা আসেনি, জানা থাকলে বালা বালা বিদেশের ভিসার লাইন মিলে বিদেশ যাই না গিয়া রুজি করক না দেশও তাকি বিদেশ গেলে বালা। হ্যাঁ কষ্ট লাগে একটু বেশি বিদেশ বাড়ি, বেশ না 4-5 বছর 8 বছর রই একটা পুঞ্জি বানিয়ে ইয়া পেট্রোল পাম্প খুলিয়া বই রো না ভারতে না। হ্যাঁ ফার বাইরে একটা পুঞ্জি বানাইতে না, এখন বাড়িতে কি না সরলে ফোড়া হয় না, বাড়িতে কি না সরলে রুজি হয় না, বুঝাইছেনি। ইতা এক গুরু আসন বিদেশ গিয়ে আউরি পয়সা উড়াইলেন, আউরি হনগে সার্কেসও দেওয়া পয়সা উড়ার, আউরি হনগে পার্ক হোকে। বিদেশ গেছো বেটা তুমি পার্ক ঘুরিবার লাগেনি, হনগিয়া দেখবাই হোক হানো সমুদ্রের হাতরে, বুঝাইছেন। তা ফুটিছে তে ডেঙ্গু হয়ে গেছে গিয়া, ইগু বুড়বো খাস্তা বুঝাইছেন। বিদেশ গেছো রুজিত গেছো, হন রুজি হর ফাঁকানির কায়দা আছে, এতে পার্ককে পয়সা উড়াই দিব। আগলা থেকে ওখান দেখি লাস না বা, হ্যাঁ ইনুকে পয়সা উড়াস কিরিব। এর একদিন আমার গেছে এক গিয়ে মোবাইল এগু দেখার, এগুর দাম 43,000 টাকা। বিবো সেট এগু দেখাইছে। আমি বললাম রি আল্লাহর দিগু তুমি কিলা লইলি রি, বয়সে বহুত পুরো 22-23 বছর হইব। হইলো তা আমরা লইতাম পারবো, তা আপনারা হারতে না চিড়া, আপনারা আমার চিড়া খর আমার ওগু দেখছো ওই তখন টেম্পার ভাটা লাগাইতাম সময় পাইয়ান না যাও, বুঝাইছেন। তেগু বেশ দামি সেট না, 19,000 টাকার সেট আছে। যাও হইলইতা আপনারা পারতেন না, আপনারা খালি সিঁড়ামি করবা খালি। আমি বললাম বাচ্চারা বা সিঁড়াও বলা এগুলো লইলে কিলা রে, আমি তারে কইলাম তুমি কিতা খরচ কয় আমি যোগালি করি। দেখছেন হে যোগালি করে 43,000 টাকার সেট লই দিছে। কইলাম কিলা লইলে কসাই এ মিজোরাম তাকে আর কইলাম কিলা লইলে, বললে তো 3,000 দিছি না 2,000 দিছি, আর 1,000 টাকা গেছে গিয়ে ওগুত কিতা কিতি লাগানি, টোটাল 3,000 43, আর 40,000 দিতাম মাসও 2,000 করিয়া। বুধ ভাই রাইনি ইনস্টলমেন্টে মোবাইল লিয়ে আইছে। আমি কইলাম ওবা ইগু তো তোর দরকার নাই রে, তুই যে কাম কর দেব যোগালি সেট খানো ভালাই বেশ সরি ভালাই দিবি, এবং তোর ইগুর দরকারও নাই। ইগু তো একজন উচ্চ শিক্ষিত মানুষের দরকার, এখন ভালো বিজনেসম্যানের দরকার, কেউ অনলাইন ব্যবসা করে, ভালো একজন অফিসারের দরকার, মহরির মানুষের দরকার, পুলিশ অফিসারের দরকার। আচ্ছা ঠিক আছে এখন পয়সালা মানুষের দরকার, শখ করি বেলা লই দিছে, পয়সা আছে বেটারলা ইনকাম আছে, কেশার মিল আছে, ওলা তুন বেটা আবো যোগালিবি তুই নিকু কিতার লাগবি ইটা বুঝতাই নাই গেছে কি ভরিয়া। আজ কইলাম এক কথার প্রসঙ্গে শুনিয়া বড় দুঃখ লাগছে রে ভাই, তুন বেটা আবো রুজি জানো 43,000 টাকা সেট কি দরকার দি, রুজি শিখ বেটা ভাদে লইবে 43 না 1.5 লাখ দি লই লিবি। তবে আমি কই আর 1.5 লাখ দিই কারণ আমি কই আর ওখানে আমি কই আর ভুল কই আর কথার প্রসঙ্গে কইছি। আচ্ছা কোথায় 1.5 লাখ টাকার সেটে কোনোদিন কইসলেন বুকুত লাগালে গুম লাগবো আর আমি ইলা কইছিলি সেটে বলে আইফোন নকু গড় রাখলে ইগে রাইট এসিল্লাখান বাতাস দিব, ইলা আসেনি কই যায় বলে আইফোন লগে রাখলে জ্ঞান বাড়ি দিব, ইলা কিচ্ছু আসেনি, এ একেবারে বেকার। ও কথার নেটটা একটু ফাস্ট চলবো, পিকচারটা সুন্দর আনবো তাও, আর কিচ্ছু আমি দেখি না। বলে আইফোনে গুম লাগাইব, আইফোনে ব্রেইন বাড়াইব, আইফোনে আপনারে বেশ করে সম্মানী বানাই আর কতখান নিব গিয়া এক জোড়াও না। ভাই ইতাত পয়সা করছিও না রে ভাই, এটা হলে এক সময় আইব করছি ভাই, ইতাত বিদেশ বাড়ি যাও রুজি করো, আনলে দেশও রুজির লাইন করো। কারণ মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন, জীবনটারে সাজো লাগাও, মেহনত করো, আল্লাহদারি ব্যাপারে মেহনত করো, দেশের রুজি রোজগার ব্যাপারে মেহনত করো, নেশা জাতীয় জিনিসরে বর্জন করো ভাই, লাইফ গঠন করো জীবনে ভাই, দামন্দই ভাই। এর কারণে আমি কথার প্রসঙ্গে হইলাম, যার কারণে বিশেষ করিয়া মাল যেটা সম্পদ বানাইতে হইলে জীবনে মেহনত লাগবো। আমি শয়তানোর মার থেকে বহুত জায়গায় গেছি গিয়া বুধবাই ত্রাই কে বড় আমার দুঃখ লাগছে রে আল্লাহ, ও আল্লাহ আপনি শয়তানটে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি। আল্লাহ কইলা মুসারে তুমি যেহেতু আমার কাছে সুপারিশ করছো, আমি ও কারণে তারে শয়তান বানাইছি। ভালো আসলো একজন মানুষ ঠিক, কিন্তু ঠিক আছে
ও মুসা জানিয়া রাখো আদম রে সজদা করছিল না, এখন যাও গিয়া আদমর কবর গিয়া গো সজদা দিলাম, আমি আল্লাহ তারে মাফ দিলাই মোজাগাত যাইব গিয়া। মুসা কইলা রে বা শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেছে, তুমি তো জিন্দা থাকতে আদম রে সজদা দিসলাই না, অহংকারী কসলাই, এখন তুমি যাও তো আদম তো নাই, মারা গেছেন কবরবাসী, আদমর লম্বা কবর গিয়া গো সজদা দিলাও। আদম তো লম্বা কবর, হইল না ইটা মানা ইচ্ছ না, বলে কি বলে জিন্দা থাকতে যে বেটার সজদা দিস না, আবো খবর নি, আমি না আমি দিতাম না। মুসা কইলা রে আল্লাহ আমি শর্মিন্দা, ও আল্লাহ আমি তোরা সুপারিশ করলাম, শয়তানও তো কথা মানল না। আল্লাহ জানাইলা মুসা জাননি তার ভিতরে কতটুক বেমার, দেখছনি কতটুক অহংকার, এই কারণে সে এই স্তরে গিয়া পৌঁছিছে। এর লাগি অহংকার করলে মানুষের পতন ঘটে বাবা। ধনের অহংকার করতাম না, শরীরের অহংকার করতাম না, যে মানছে জীবনে অহংকার করব তার পতন ঘটিব জানিয়া রাখবা। দেশের সরকার হোক, সরকারের পাওয়ার চিরজীবন থাকে না বাবা। যদি কোনো সরকারে দেশ সুন্দর করে চালায় চিরজীবন তাই থাকবা, যতদিন তার শরীর বালা থাকবো, সচ্ছল থাকবা, রিটায়ার্ডের আগ পর্যন্ত থাকবা। আর যেদিন যে দেশের বাদশা সরকারে মানুষের উপর জুলুম অত্যাচার করবা, আল্লাহর জাতর বরদাস্ত হইতো না, তার পতন ঘটব, তাই ধ্বংস হইবা। এর জন্য বিশেষ করিয়া বাইরে, যার কারণে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল আপনারা আল্লাহ দিব, হমক বেশক আল্লাহ দিব, তবে মাল বেশি যদি ভাইবার খেয়াল থাকে আল্লাহর কাছে দোয়া করো, খান্দো আল্লাহ জমিনের মধ্যে মালওয়ালা একদিন বানাইবা। নিয়ত খান রাখন জানি ও আল্লাহ আমারে যতটুক মাল সম্পদ দিছ আল্লাহ আরো বাড়াইয়া যদি দেও, আমি কিছু তোমার রাস্তার মধ্যে খয়রাত কর্ম। ও নিয়ত করলে কিছু মহকির রে মিসকিন রে মাদ্রাসায় তোরা তোরা যদি দিল তাকি দেওয়ার হো আল্লাহ আরো যদি আমার সম্পদ দেও, আমি তোমার রাস্তার মধ্যে তোমার গরিব বন্ধ হলে আমি আল্লাহ সাহায্য কর্ম। আল্লাহ বেশক ই বন্দার জমিন সম্পদ বাড়াইয়া দিবা। ফয়লাও নিয়তই কেনা নই না জানিও আল্লাহ দৌলত যদি আমারে দেও রে বা আল্লাহ এখন থার গাড়ি লইমু ইখান না ফয়লা কোন জান নিয়ত বালা নিয়ত নাই। আল্লাহ আমারে দৌলত দেও, আমি কিছু মাদ্রাসাত দিমু, মসজিদও দিমু, গরিবরে সাহায্য করমু, ও দৌলত আল্লাহ দিও বাদে কইও আল্লাহ বড় শখ গেছে রে এখন গাড়ি ছড়িতাম লো না বাদে গাড়ি আল্লাহরে খুশ করিয়া যথা মনে করো কন্যানি বাপরে খুশ করিয়া যাবা মনে কর যাও। হ্যাঁ বাপ তো গার্জিয়ান নানি, তে আল্লাহ ইলা খালিক ও মালিক। এর জন্য আমওয়ালুকুম আওলাদর কারণে আওলাদর কারণে তুমি তার আমার জিকির তাকি বঞ্চিত হইও না, আন জিকিরিল্লাহ, যাতে তুমি তার জিকির তাকি সরো না। আওলাদ যখন আমরা জীবনে পাইমো, আওলাদ হওয়ার পরে আওলাদ গুনতার জীবনে প্রকৃত মানুষ বানাইবার চেষ্টা করতাম, তাদের সুশিক্ষা শিক্ষিত বানাইবার চেষ্টা করতাম, ইসলামিক জ্ঞান অর্জন করাইতাম, তাদের আদব শিখাইতাম। এটা আমার মা এবং বাবার উপরে কর্তব্য। আমাদের দেশে নতুন একটা বেমার আইছে, ভাইরাস, আপনারা খবর পাইতে পারো। আপনার এলাকাত হয়তো নাই, গ্রাম অঞ্চলে আবো কম, শহর অঞ্চলে একটু বেশ। কিছু কিছু মহিলা হলে ফ্যাশন করিয়া ছোট সন্তান পাওয়ার পরে 1-1.5 মাস দুধ খাওয়াইয়া বাচ্চার দুধ বন্ধ করিয়া বাজারি দুধ খালি খাওয়াইত্রা, ফিডার খাওয়াইত্রা। নতুন একটা আইসি স্ট্যান্ডার্ড কিতার লাগে জানি মা হলে কোন বুঝি তার দুধ খাওয়ানি বুড়া লাগে বুঝি, এরা বুঝির হইস নলা আমরা শুনছি। বা খেয়ে কইন বলেন দুধ খাইলে বাচ্চা 2 বছর খাইলে মার বুঝেন ফিটনেস নষ্ট হয়ে যায়, বুধ ভাই রানি ফিটনেস জায়গার থাকতো দুধ বন্ধ কর। বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলাম, একটা সন্তান পাওয়ার পরে মা জননী পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। এটা তান উপরে হোক স্বামী এটার মধ্যে সামিল থাকতা, স্বামী সন্তানের দুধ বন্ধ করতা না। নবী যে ফরমায় মায়ের দুধের চাইতে এর লাগান দামি দুধ আর পৃথিবীর জমিনে আর নাই, এর লাগান মূল্যবান আর দুধ নাই। এই দুধটা পূর্ণাঙ্গভাবে খাবাও, তোমার বাচ্চার ব্রেন ভালো হইব, হার্ট মজবুত হইব, বাচ্চাটা সুস্থ হইবার কারণে বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাও।